আমার আজকের ব্রেকফাস্টটা কি আছে দেখো, রকমারি ব্রেকফাস্ট আছে। বিস্কুট, ভাজা পিঠে 4টে, আর কটা মুড়ি, আর সাথে আছে এই দেখো লিকার চা। এখন এটা খেয়ে নিই। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও ভালো আছি। আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। যদি ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চাটা আমি একাই খাচ্ছি, কেননা ওরা দু বাবা ছেলে মিলে খেয়ে চলে গেছে যে যার কাজে। ও বাবা গেছে খেয়ে, সকালবেলাতে খেয়ে কাজে চলে গেছে, আর বিট্টু প্রাইভেটে চলে গেল। তো যখন ও কাজে গেল না, ওরে বাবারে এত মানে কুয়াশা, টপ টপ করে মানে শিশির পড়ছে বৃষ্টির মতো। এখনও খুব কুয়াশা আছে, এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে। এখনও কত কুয়াশা, দেখবে দাঁড়াও দেখো, ওই দেখো দেখেছো কেমন কুয়াশা, অন্ধকার পাড়া, এতটা বেলা হয়ে গেছে, সূর্য মামার পাত্তাই নেই। আর ওরা যখন কাজে যায় তখন তো অনেকটা সকাল 6টা বাজে, তখন টপ টপ করে শিশির পড়ছে বৃষ্টির মতো। হ্যাঁ, কিন্তু কী করবে, কাজে যে যেতেই হবে, নাহলে তো পেট ভরবে না, পেটটা যে চলবে না, সেই জন্যই গেছে। শীত বলো আর গ্রীষ্মই বলো, আমাদের তো এই কাজ তো করতেই হবে। আর চা খাওয়া হয়ে গেলে চলে এসেছি বিছানাটা তুলতে। তো অর্ধেক বিছানা আমি তুলেই নিয়েছিলাম, মানে লেপগুলো যেন ঢাকা নিয়ে সেগুলো তুলে রেখে দিয়েছিলাম। আর এগুলো পারি, সে পাড়া বিছানাগুলি এবার তুলছি। আমাদের খাট বা তক্তা কিছুই নেই, এইভাবেই রোজ রোজ পারি আর তুলি, সকালবেলা তুলে দিই। তো বিছানা তোলা হয়ে গেলে চলে এলাম বিচ্ছুরামকে খাওয়াতে। তো ওর খুব খিদে পেয়েছে, দেখো কেমন ছটফট করছে। ওই দেখো, দেখতে পেয়েছো ওর ঘরেতে খাবার মাখানো দেখছি, তো খুব ছটফট করছে। আর আমিও ওকে দিতে হবে খাবার, ওখানে অনেকটা বেলা হয়ে গেছে। আর রোজ যখন এই টাইমে ওকে খেতে দিই না, ওর কাজটা খুব রোদ চলে আসে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ আরাম করে খেতে পারে। আর এই দুদিন দেখো একদম রোদ আসে নাই, এত কুয়াশা আসে, বেলা 12টা পর্যন্ত এরকম থাকবে, তারপরে একটু রোদের মুখ দেখা যাবে, অল্প একটু সময়, তারপর আবার নিভে যাবে। এইরকমই তো হচ্ছে এই দুদিন ধরে, এত শীত আর ভালো লাগছে না। তো আমার উঠোনটা ঝাঁট দেওয়া হয়ে গেল, এবার নাচ দেওয়াটা ঝাঁট দেবো। আর এই শীতকাল না আমাকে একদম ভালো লাগে না, আমার কাছে গরমকালই ভালো। গরমকালে ফ্যানের হাওয়া, ফ্যানের হাওয়াতে খোলামেলা, ওইটাই ভালো। আর এই শীতকালে সবসময় ঢাকা নিয়ে থাকা, তাতে শরীর খারাপ হচ্ছে বেশি, আর শীত শীত করে কাজ করতে পারছি না একদম। তো আমার ঝাঁট দেওয়া হয়ে গেলে চলে এসেছি উনুনের কাছে ছাইগুলো তুলতে। আর ছাইয়ে জল দিয়ে দিলাম না, ওই কাঠে রান্না করেছিলাম তো, ওদের কাঠের আঙা ছিল, দিয়ে প্লাস্টিকের বালতিতে ছাইগুলো যদি ভরি তাহলে তো বালতিটা গলে যাবে, সেই জন্য একটু জল ছিটে দিলাম। দিয়ে তারপরে এবার একটু নেতা দিয়ে নিচ্ছি উনুনের কাজটা। কাজ করতে করতে আবার ফরাম করে চলে গেলাম দোকান, এই জিনিসগুলো নিয়ে এলাম, সার্ফও নিয়ে এলাম। আজকে অনেক কাচবো, কাঁচা হয়নি দুদিন ধরে। আবার সেই বাবা বাড়ি গেছিলাম, ঘুরে এসে কিছু কাচি নাই, সব ব্যাগে ভরা আছে, বার করলাম কাচবো আজকে। যেই জামা কাপড়গুলো কাচবো সেইগুলো সব নামিয়ে দিলাম, সারপরে শুধু নামিয়ে দিলাম উঠোনেতে। দিয়ে তারপরে পিড়েটা মুছতে এলাম, পিড়েটা মুছে নিয়ে তারপরে গিয়ে ওই জামা কাপড়গুলো মাখাবো। আর আজকে আমার মুড়ি খাওয়া তরকারি করিও নেই, কিন্তু মানে আছে কালকেকার বাসি তরকারি আছে, সেই তরকারি দিয়ে মুড়ি খাবো দু মা ছেলে মিলে। আর আজকে তো বিট্টু স্কুলও নেই, আজকে নেতাজির জন্মদিন, আজ স্কুল ছুটি আছে। ছুটি আছে বলতে কি একটা অনুষ্ঠান করবে, সেই অনুষ্ঠানে হয়তো বিট্টু যাবে না, কারণ ওই সকালবেলাতে তো অনুষ্ঠানটা হয়। ও প্রাইভেট চলে গেছে, ও যখন বাড়ি আসবে তখন মনে হয় 10টা সাড়ে 10টা, তখন অনুষ্ঠান শেষ হয়ে যাবে। পিড়েটা মুছা হয়ে গেলে চলে এসেছি জামা কাপড়গুলো নিয়ে। আর দেখো কত জামা কাপড় জড়ো হয়েছে, তুলা আট পরে মিলে সব ব্যাগে ছিল, সেগুলো সব বার করলাম, দিয়ে এবার সব মাখিয়ে রেখে দিচ্ছি, দিয়ে মাখিয়ে ভিজিতে দেবো, তারপর অন্য অন্য কাজগুলো করব। আর আমাদের পাশের বাড়ি কাকিমা জানো তো বলছিল যে ঘাটে যেও না কাচতে, ঘাটে এসে কচুরি পানায় ভর্তি হয়ে গেছে, ঘাটে যেও না কাচতে পারবে না। ও কাচছে, মানে ওই কলে জল তুলে তুলে কাচছে, আমাকেও বারণ করলো। তো আমি দেখি এখন কি করি, আমার তো ওই বড়ো বালতি করে এক বালতি মাখিয়েছি, তো দেখি আমি কী করি ভাবছি। জামা কাপড়গুলো মাখানো হয়ে গেছে, দিয়ে এবার বাসনগুলো মাজতে এলাম। আর জানো তো আমি একটি অল্প জ্ঞানী মানুষ, আর আমার সম্মুখে যত সমস্যাগুলো চলে আসছে। কালকে আমি ভিডিও করতে পারিনি, ভিডিও করতে যাবো, ক্যামেরাতে খুব প্রবলেম দেখা দিচ্ছিলো, একদম মানে ঠিক হচ্ছিল না গো। কালকে তো ভিডিও আপলোডও করতে পারিনি। আজকে তো অনেক মানে কষ্টে সৃষ্টে কেঁদে কোকিয়ে তবে গিয়ে সেই সমস্যাটা সমাধান করলাম, যে আজকে ভিডিওগুলো করছে, আজকে আপলোড দেবো। জানি না এই সমস্যাটা আবার হয়তো হুঠাৎ চলে আসবে যখন তখন। হ্যাঁ আমি জানি আসবেই আসবে, আমি আগে তো এমনিতে কিছু জানি না পারি না, আমার সঙ্গে এরকম হচ্ছে যেন। তো বাসনগুলো আমার সব ধোয়া হয়ে গেছে, দেবো কলতলাতে ধুয়ে নিচ্ছি। আর কলতলাতে খুব শ্যাওলা হয়েছে,
অনেক দিন আগে মেজেছিলাম, প্রায় 1 মাস হয়ে গেল, তারপর থেকে মাজা হয়নি। তো এবার আগে মাজতে হবে একদিন। তো এই মাজবো করে যে কদিন কবে এখন মাজা হবে তাও জানি না। এই ছোটোবেলায় কাজ করে এমনি ঠিক শেষ করতে পারছি না। তো জানো তো আমি ঘাটেই গিয়েছিলাম কাচতে, কেচে নিয়ে এসেছিলাম। আর চান করে মুড়ি খেয়ে তারপরে গিয়ে চালে আমি এলাম মেলতে। আর নিচে তারগুলোতে জায়গা ধরবে না বলে চালিয়ে উঠে এলাম। কিন্তু আজকে রোদই নেই একদম। ভাতটা বসিয়ে দিলাম, কাঠে রান্না হচ্ছে। আর তো উনুনটা জ্বলছে, দেখো ভাতের হাঁড়ি মাথাটা পর্যন্ত জ্বলছে, উঠে পড়ছে আগুনটা। এবার সবজিগুলো কেটে নেবো বসে বসে। তো ওইদিকে ভাত হচ্ছে আর এইদিকে আমি চলে এলাম সবজিগুলো কাটতে। তাই দেখো অল্প একটু রোদ উঠেছে হালকা হালকাভাবে, তো সেই রোদেতেই বসে বসে সবজিগুলো কেটে নিচ্ছি। আর আমি এমন জায়গাটায় বসেছি যেন আমার ওই চালাতে উনুনটা লক্ষ্য হয় জ্বলছে কি না। ওই কাঠে ইয়ে তো মানে লিপে গেলে ধরতে চাইছে না, এরকম আর কি, মানে তাই এতে জালটা দিতে হবে। তো আমি এরকম বনিয়েছি, ডুমো ডুমো করে বেগুন বনিয়েছি, বেগুন ভাজবো আর ডাল আলু মুসি তরকারি করবো, ডিম ভাজবো। হয়ে গেছে, তরকারিটা বসিয়েছি। দেখো তরকারিটা হচ্ছে, দেখো আবার বেগুন ভাজবো, ডিম ভাজবো, এসব হবে। সারাদিন আগে শীত করছে, তরকারিটা বসিয়ে দিচ্ছি, দিয়ে আগুন পড়ে বসে বসে। আমার রান্না হয়ে গেছে, দেখো সবার জন্য বেড়ে নিয়েছি। আর এই কাকবতু শাক, সেই যে ও কাজে থেকে বাড়ি এলো মাঠে থেকে, তখন নিয়ে এলো। আর আমার তখন রান্না হয়ে গেছিলো জানো তো। যে সব আবার কী করবো, দুজনে হাতাহাতি বেছে নিলাম, দিয়ে ওই গ্যাসেতেই ভেজে নিয়েছিলাম। বেতু শাক খেতে তো খুব ভালো লাগে আমাদের। তো তারপরে বিকেলবেলাতে দেখো আমি সেই জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম না অ্যাডভান্সটা চালে, সেইগুলো সব তুলতে এসেছি। আর জামা কাপড়গুলো একটাও শুকোয়নি, যেগুলো হালকা ফুলকা সেইগুলো একটু শুকিয়েছে, আর যেগুলো মোটা মোটা সেইগুলো সব ওপরে দিতে বা মিলে দিতে হবে ডাফে ডাফে, মানে চাল থেকে তুলে একটাও শুকায় নিয়ে গিয়ে কালো বাসাও রোদ দিতে হবে। সব কাজকর্ম গুছিয়ে নিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম বাড়ি ঘর, দিয়ে নিজেও একটু পরিষ্কার হয়ে গেছি, চুলটা আঁচড়ে নিয়েছি। দিয়ে এই কাপড়টা নিয়ে চলাম টেলারের কাছে, মানে ওই টেপগুলো একটু মোড়াতে হবে আর পাড় বসাতে হবে। নতুন শাড়ি তো, আর আমাদের পাড়াতেই একটা বউ সেলাই করে, তার কাছে দিয়ে দিতে চাইলাম। তো দিয়ে আসি, এসব কথা বলবো। কাপড়টা দিয়ে চলে এলাম সেলাই করতে, দিয়ে এসে একটু বসলাম। বেলা আর নাই, অনেকটা বেলা গড়িয়ে গেছে, এবার সন্ধে দেবো। তো সন্ধ্যে টাইম হয়ে গেছে, সন্ধ্যে দেবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।